নমস্কার সবাইকে, আমি উত্তম কীর্তনিয়া আপনাদের সবাইকে স্বাগত জানাই ট্রেড কালচার একাডেমিতে। আজকের ক্লাসে আমরা জানব ট্রেডিং সেশন সম্পর্কে। অনেকেই মনে করেন 24 ঘন্টা মার্কেট খোলা থাকলে যে কোনো সময় ট্রেড নিলেই হবে, কিন্তু বাস্তবে বিষয়টি এমন নয়। কারণ সব সময় মার্কেটে সমান ভোলাটিলিটি এবং লিকুইডিটি থাকে না। তাই একজন ভালো ট্রেডারের জন্য ট্রেডিং সেশন জানা খুবই গুরুত্বপূর্ণ। কোন সময় মার্কেটে ভলিউম বেশি থাকে, কোন সময় মার্কেটে লিকুইডিটি বেশি থাকে, এইগুলির মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা যাচাই করতে পারবো যে কোন সময় আমরা ট্রেড করব। সারাদিন 24 ঘন্টা নিশ্চয়ই বসে থাকবো না, 2-4 ঘন্টা থাকবো। তো চলুন সেই 2-4 ঘন্টা দেখে নেওয়া যাক কোন সময়টা আপনার এবং আমার জন্য বেস্ট, বিশেষ করে গোল্ড মার্কেটের জন্য। একটা ফরেক্স মার্কেটের ভিতর সাধারণত 4টি ভ্যালুয়েবল সেশন থাকে। সিডনি সেশন, যেটা অস্ট্রেলিয়ার মার্কেট; টোকিও সেশন, যেটা জাপানের মার্কেট; লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন। তাহলে প্রশ্ন, সেশন কি? মার্কেট যে সময় ওপেন হয় তাকেই সেশন বলে। তাহলে মার্কেটগুলো কি সব সময় ওপেন থাকে? না। আমাদের ভারতবর্ষের মার্কেট কি 24 ঘন্টা ওপেন থাকে? থাকে না। কত ঘন্টা ওপেন থাকে? ওই 6 ঘন্টার কাছাকাছি। সেই রকম সিডনি সেশন 8 থেকে 9 ঘন্টা ওপেন থাকে, টোকিও সেশন, লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন, সবকটি সেশনই ওই 8 থেকে 9 ঘন্টা ওপেন থাকে। তাহলে প্রশ্ন, 24 ঘন্টা মার্কেট চলছে কী করে? ফরেক্স মার্কেট হলো একটি গ্লোবাল ফিনান্সিয়াল মার্কেট। এই মার্কেট সপ্তাহে 5 দিন, দিনে 24 ঘন্টা চালু থাকে। ট্রেডিংকে সহজভাবে পরিচালনা করার জন্য ফরেক্স মার্কেটের ট্রেডিং সময়কে 4টি প্রধান ট্রেডিং সেশনে ভাগ করা হয়, যেই ভাগগুলো বললাম। এবার আমরা এক এক করে ভাগগুলো দেখব এবং তার সুবিধাগুলো আমরা দেখে নেব। প্রথমে শুরু হয় সিডনি সেশন। সিডনি সেশন মানে কি? অস্ট্রেলিয়ার যে মার্কেট, ওই মার্কেটটাই হলো সিডনি সেশন। অস্ট্রেলিয়ায় যে মার্কেটটি ওপেন হয় সেই সময়টিকে বলে সিডনি সেশন ফরেক্সের ভাষায়। অস্ট্রেলিয়ার কারেন্সি কি? AUD। এটি দিনের প্রথম সেশন। এই সময়ে মার্কেটে সাধারণত স্লো মুভমেন্ট করে এবং ভোলাটিলিটি তুলনামূলক কম থাকে। তাই নতুন ট্রেডারদের জন্য এই সময় বড় ট্রেড না নেওয়াই ভালো। টোকিও সেশন দেখুন শুরু হয় কটায়? ভোর 5:30 থেকে 2:30। তাহলে এটা হলো জাপানের সেশন। এর কারেন্সি হলো JPY। তাহলে জাপানের মার্কেট যখন ওপেন হয় তখন জাপানের সব লোকেরা তার নিজস্ব কারেন্সিতে ট্রেড করে, সাথে অন্যান্য দেশগুলোও ওই কারেন্সিতে ট্রেড করে। তাহলে টোকিও সেশনে JPY কারেন্সিতে ট্রেড করা কি আপনার বা আমার জন্য ভালো না খারাপ? অবশ্যই ভালো। সেই কারণেই সেশনগুলি জানা খুবই দরকার। সেশন কেন এত গুরুত্বপূর্ণ? কারণ যখন আপনি পার্টিকুলার কোনো কারেন্সিকে অনেক বেশি পুশ করবেন ট্রেড করার জন্য, ভলিউম ক্রিয়েট করার জন্য, তখন ওই দেশের কারেন্সিটা খুব ইম্পর্টেন্ট। এরপর আসে লন্ডন সেশন, যেটা 12:30 থেকে 9:30 পর্যন্ত ওপেন থাকে। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেডিং সেশন। এখন লন্ডনের যে কারেন্সি আছে সেই কারেন্সিটা লন্ডন সেশনের জন্য সবচেয়ে বেশি ভ্যালুয়েবল। লন্ডনের কারেন্সি কি? GBP। আপনি যদি লন্ডন সেশনে ট্রেড করেন এবং GBP যদি বেস কারেন্সি হয়, তাহলে সেই সেশনে ভলিউম বেশি থাকবে, যেটা আপনার জন্য বা আমার জন্য খুব ভালো। এই সেশনগুলির সাহায্যে কিছু কারেন্সিকে ভাগ করে নেবেন এবং সেই কারেন্সিগুলোকে বেস কারেন্সি ধরে ট্রেড করবেন, কারণ ওই সময় ওই কারেন্সিগুলিতে ভলিউম সবচেয়ে বেশি থাকে। সব শেষে শুরু হয় নিউ ইয়র্ক সেশন। দেখছেন, সন্ধ্যে 6:30 থেকে 2:30। একে বলে ট্রেডিং মার্কেটের ফাদার। অর্থাৎ সবচেয়ে বেশি ভলিউম মার্কেটে কখন তৈরি হয়? যখন নিউ ইয়র্ক সেশন ওপেন হয়। কারণ কি? সারা পৃথিবীতে 100% লোক যদি ট্রেড করে, তার মধ্যে 50% লোক এই সেশনে ট্রেড করে। কারণ এই সেশনের সাথে অনেকগুলো কারেন্সিকে মার্জ করা হয়েছে। এটি খুব গুরুত্বপূর্ণ সেশন, বিশেষ করে গোল্ড, US ডলার পেয়ার, এবং এই সময় অনেক নিউজ রিলিজ হয়, তাই এই সময় ভোলাটিলিটি অনেক বেশি থাকে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওভারল্যাপ সেশন, যেটা 6:30 থেকে 9:30 মধ্যে হয়। ওভারল্যাপ বিষয়টি কি? ওভারল্যাপ হলো দুটো মার্কেট একসাথে মার্জ করে। যেমন লন্ডন সেশনও চলছে, তার সাথে নিউ ইয়র্ক সেশনও চলছে। তাহলে কি হবে? লন্ডন সেশনের ভলিউম বেশি থাকবে, কারণ লন্ডনের মানুষ ট্রেড করছে, সাথে নিউ ইয়র্ক সেশনের মানুষও ট্রেড করছে, তাদেরও ভলিউম বেশি থাকবে, কারণ দুটি সেশনে একসাথে চলছে। অর্থাৎ দুটো দেশের মানুষ একসাথে ট্রেড করছে, ফলে ভলিউম অনেক বেশি বাড়বে। মার্কেটে যত বেশি মানুষ ট্রেড করবে তত বেশি ভলিউম বাড়বে, লিকুইডিটি বাড়বে, সুইং তাড়াতাড়ি তৈরি হবে। যখন লন্ডন এবং নিউ ইয়র্ক সেশন একসাথে কিছু সময় চলে, তখন মার্কেটে সবচেয়ে বেশি লিকুইডিটি এবং ভোলাটিলিটি দেখা যায়। এই সময় দেখবেন ব্রেকআউট, ব্রেকডাউন, এই ধরনের জিনিসগুলো খুব বেশি হয়। ওকে, তো এই সময় অনেক ভালো এন্ট্রি অপরচুনিটি পাওয়া যায়।
তাই প্রফেশনাল ট্রেডাররা এই সময় বেশি ট্রেড করতে পছন্দ করেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা বা আপনারা কখন ট্রেড করব। ওকে, তো আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে আমরা শিখলাম ট্রেডিং সেশন কি, সেশন কয় প্রকার এবং কি কি, ওভারল্যাপ সেশন কেন এত গুরুত্বপূর্ণ, ট্রেডাররা কেন এটি পছন্দ করে। বন্ধুরা, আপনি কোন সেশনে ট্রেড করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ট্রেডিংয়ের সম্পূর্ণ বিগিনার কোর্স এবং ডেলি গোল্ড অ্যানালাইসিস পেতে ট্রেড কালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। আমি উত্তম কীর্তনিয়া আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।